হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল গিয়ার আপ উইথ ছন্দা। আজ আমি আপনাদের কাছে নিয়ে এসেছি একটা দারুণ সুন্দর রেসিপি, যেটা বাচ্চা থেকে বড় সবার খুব পছন্দের, কেএফসির রাইস বোল। আমি এই কেএফসির রাইস বোল কোন টেকনিকে বানাই সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। আমার সাথে তাহলে টুক করে চলুন আমার হেসেলে। কেএফসির রাইস বোল তৈরি করার জন্য আমি প্রথমে নিয়ে নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ। এই পেঁয়াজটাকে আমি ছোট্ট ছোট্ট করে কেটে নিচ্ছি। পেঁয়াজটা কাটার পরে আমি নিয়ে নিয়েছি 4টে কাঁচা লঙ্কা। এই 4টে কাঁচা লঙ্কাও আমি পেঁয়াজ যেরকম ছোট ছোট করে কেটেছি ঠিক সেরকমভাবেই কেটে নেব। কাঁচা লঙ্কা ব্যবহার করলে খুব সুন্দর একটা ফ্লেভার আসে। আর আমি এর মধ্যে ব্যবহার করব একটা বড় সাইজের ক্যাপসিকামের কিছুটা অংশ। এই ক্যাপসিকামের টুকরোগুলোও আমি ছোট ছোট কিউব আকারে কেটে নিচ্ছি। ক্যাপসিকামও এই রাইস বোল বানানোর একটা গুরুত্বপূর্ণ উপাদান। এটা কিন্তু কখনোই স্কিপ করা যাবে না, তাহলে কেএফসির রাইস বোলের ফ্লেভার আসবে না। সবজিগুলো আমার প্রায় কাটা হয়ে গেছে। এবার আমি একটা কড়াই নিয়ে সেই কড়াইটাকে ভালোভাবে গরম করে তার মধ্যে 1 টেবিল স্পুন অলিভ অয়েল দিয়ে তার মধ্যে অল্প বাটার দিয়ে দিচ্ছি। এর মধ্যে আমি গোটা গরম মশলা ফোড়ন দিয়ে দিয়েছি। বেশ সুন্দর সুগন্ধ ওঠার পরে আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা পেঁয়াজ কুচি। পেঁয়াজটাকে ভালোভাবে ভাজার পর এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ আদা এবং রসুন বাটা। আদা এবং রসুন বাটাটা এমনভাবে ভাজবো যাতে এর মধ্যে কোনো কাঁচা গন্ধ না থাকে। এবার দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি এবং এর সাথে দিয়ে দিচ্ছি ক্যাপসিকাম কুচি। ভালোভাবে এটা আমি মিডিয়াম টু হাই ফ্লেমে ভাজতে থাকবো। এবার আমি অ্যাড করছি এর মধ্যে 3.5 কাপ ভিজিয়ে রাখা চাল। আমি বাসমতি চাল এখানে ব্যবহার করেছি। এই চালটাও আমি এর সঙ্গে ভেজে নিতে থাকব। সামান্য ভাজা ভাজা করার পরে যখন গোল্ডেন ব্রাউন হয়ে আসবে তখন আমি এর মধ্যে 3.5 কাপ যেহেতু চাল নিয়েছিলাম, 7 কাপ আমি চিকেন স্টক ঢেলে দিলাম। কাঁচা জল বা গরম জল এখানে ব্যবহার করা যাবে না, চিকেন স্টকই ব্যবহার করতে হবে। দিয়ে দিলাম স্বাদ মতন লবণ। এই রান্নাটাতে কখনোই কোনো চিনির ব্যবহার করা যাবে না। আমি এখানে একটু ইয়েলো ফুড কালার দিয়ে দিলাম যাতে রঙটা সুন্দর আসে। এবার আমি চালটা ফুটে ওঠার পর ঢাকা দিয়ে 10 মিনিট মতন রান্না করে স্ট্যান্ডিং টাইমে আরও 10 মিনিট রেখে দিলেই তৈরি জনপ্রিয় কেএফসির রাইস। এই রান্নাটা যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। আর আমার চ্যানেলের নতুন বন্ধু হয়ে থাকলে চ্যানেলটা সাবস্ক্রাইব করবার জন্য অনুরোধ রাখলাম। পরবর্তী রান্না নিয়ে আবার হাজির হয়ে যাব আপনাদের কাছে। আপাতত এই পর্যন্ত। সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন এবং ঘরোয়া রান্না এনজয় করবেন। আমি এখানে চিকেন পপকর্নের সাথে এটা পরিবেশন করেছি। চিকেন পপকর্নের রেসিপি আমি আমার ডেসক্রিপশন বক্সে দিয়ে দেব। নমস্কার।